পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ময়লার জন্য টিউবওয়েলটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পথচারী, বাজার এবং মসজিদে কাজে এটি ব্যবহার করা হয়। কিন্তু দুঃখের বিষয়ে পানি সরানোর ব্যবস্থা ছিল না। যদিও রাস্তার নিচ দিয়ে একটি পাইপ বসানো ছিল, সেখানে ময়লা জমে এখানে জলাবদ্ধতার সৃষ্টি এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। পানি সরানোর ব্যবস্থা করতে পারলে টিউবওয়েলটি ব্যবহার উপযোগী হবে। তবে কাজটি করা ছিল অনেক কঠিন, এজন্য স্থানীয় কয়েকটি ভাই আমাকে সহায়তা করলো। পাশের বাসজো থেকে বাঁশ কেটে কাজটি শুরু করলাম। তবে সড়কের এক পাশ থেকে আর এক পাশে পাইপটি পরিষ্কার ছিল অনেক কঠিন কাজ, কারণ পাইপটি প্রচুর ধুলাবালি জমে শক্ত হয়েছিল। কয়েক ঘন্টা চেষ্টা করার পরে আমরা এতগুলো লোক কাজটি করতে সফল হলাম। এরপর এটি সুন্দরভাবে পরিষ্কার করে মানুষের ব্যবহার ও উপযোগী করার জন্য প্রস্তুত করলাম। এরপর টিউবওয়েলটি এবং আশপাশের পরিবেশকে সুন্দর করার জন্য এটা রং করার প্রয়োজন ছিল, কারণ যে পানি আমরা জীবন বাঁচাতে ব্যবহার করি তার পরিবেশটা সুন্দর হওয়া উচিত। এজন্য বাজার থেকে রং সংগ্রহ করে টিউবওয়েলটি রং করি, সাথে ওয়েদার কোট রং দিয়ে পাশে ওয়ালগুলো রং করে দেই। এমন কাজের গুরুত্ব অনেকেই বোঝে না, তাই পাশ থেকে অনেকেই সমালোচনা করে। এমন জায়গায় পরিষ্কার করাকে অনেকে ব্যঙ্গ করে কটূক্তিও করে। এজন্য অনেকে এমন কাজ করে ইচ্ছা থাকলেও করতে পারে না, যার ফল আমাদের নিজেদেরই ভোগ করতে হয়। তাই এমন কাজে যারা জড়িত তাদেরকে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকা উচিত, তাহলে এমন কাজ করতে আরো অনুপ্রাণিত হবে। যাই হোক, টিউবওয়েলটি রং করা শেষ করে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য প্রস্তুত করলাম। তবে টিউবওয়েলটি রং করা শেষ করে এটি বেঁধে দিলাম, যাতে আজকেও এটা ব্যবহার করতে না পারে। এতে রং শুকানোর সময় পাবে। সড়কের পাশে এমন জরাজীর্ণ অনেক টিউবওয়েল পড়ে থাকে, তবে আমাদের সচেতন হয়ে এমন কাজগুলো নিজেদেরই করতে হবে, তাহলে এর দ্বারা অনেক মানুষই উপকৃত হবে। কাজটি করার জন্য অবশ্যই মানুষের ভালোবাসা এবং সাপোর্ট পাবো।